কক্সবাজারের রেল স্টেশন থেকে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের রিসোর্টে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। স্টেশন থেকে বের হয়েই আমরা একটা অটো নিয়ে নিয়েছি, যদিও এখানে অটো সিএনজি দুইটাই পাওয়া যায়। আমাদের রিসোর্টটা একদম বেওয়াচ হোটেলের সাথেই, একদম পাশাপাশি। স্টেশন থেকে আমাদের রিসোর্টের দূরত্বটাও অনেক। 600 টাকা দিয়ে আমরা একটা অটোরিকশা ভাড়া করে নিয়েছি। সিএনজি দিয়ে গেলে হয়তো বা আমাদের আরও দ্রুত হতো, কিন্তু আমরা অটোরিকশা নিয়েছি কারণ আশেপাশের সৌন্দর্যটা আমরা খুব ভালোভাবে এনজয় করতে চেয়েছিলাম। আর এমন একটা সুন্দর দৃশ্য দেখার পর 8 ঘন্টার জার্নি মনে হয় এক নিমিষেই চলে গিয়েছে। এই দৃশ্যটা দেখার পর আমার আর সারা রাতের একটুও ক্লান্তি অনুভব হচ্ছিল না। আমি প্রচুর পরিমাণ এনজয় করছিলাম। অটোরিকশা দিয়ে যাওয়ার জন্য যেমন এর সৌন্দর্যটা আমি আরও বেশি ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। সিএনজি দিয়ে গেলে হয়তো বা আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতাম, কিন্তু অটোরিকশা যাওয়ার কারণে আমাদের যেতে অনেকটাই লেট হয়েছে। এবারের কক্সবাজার ট্রিপে আমি সবচেয়ে বেশি এনজয় করেছি অটোরিকশা দিয়ে, আমার প্রিয় মানুষটির সাথে। এত সুন্দর রাস্তা দিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এতটা দূর জার্নি করা। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, এই সৌন্দর্য বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যখন প্রথমবার কক্সবাজার এসেছিলাম, আমি তখন একহলি ট্যুরিস্ট ক্যারাভেন দিয়ে এই মেরিন ড্রাইভ রোড ঘুরেছিলাম। ওই সময়টা তো আমরা অনেক বেশি এনজয় করেছি। এইবার আমরা ইনানিতে থাকার কারণে আমরা যেমন এই সৌন্দর্যটা আরও কাছ থেকে উপভোগ করতে পেরেছি। আর আমাদের যে রিক্সাওয়ালা মামাটা ছিল, মামাটা খুবই ভালো ছিল। কম বেশি আমরা সবাই জানি কক্সবাজারে অনেক স্ক্যাম হয়, তবে সবাই কিন্তু এক নয়। আসলে আমাদের এই পুরো দুনিয়াটাই তো ভালো খারাপ মিলিয়েই আছে। খারাপ আছে বলে যে আমরা ভালোর প্রশংসা করতে পারবো না তা তো নয়। একটা কথা সবসময় মিলিয়ে দেখবেন যে খারাপকে কখনো কেউ ভালো বলে না, আর ভালোকে কখনো কেউ খারাপ বলে না। প্রথমবার যখন আমি কক্সবাজার এসেছিলাম, প্রথম দিন আমার মনে হচ্ছিল যে কলাতলি, লাবণী এবং সুগন্ধা বিচ এটাই হচ্ছে কি কক্সবাজারের এরিয়া। মানে এতটুকুই মানুষ ঘোরাঘুরি করে, যেটা আমি করেছিলাম এবং আমার আশেপাশে অনেকের কাছ থেকে শুনেছিলাম যে এগুলোই মেইন বিচ, এগুলার বাইরে আর তেমন কিছু নেই। আমাদের অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পাতে যাওয়ার পথে এই ঝর্ণাটা পড়ে। আমি যাওয়ার সময় এই ঝর্ণাটা দেখে সাথে সাথে মামাকে বলেছি রিক্সা থামাতে। যেহেতু আমাদের একটু তাড়া ছিল, তাই আর আমরা নিচে নেমে একদম কাছ থেকে ঝর্ণাটা দেখিনি, দূর থেকে দেখেই চলে আসছি। যত আমরা আমাদের রিসোর্টের দিকে আগাচ্ছিলাম, তত যেন আরও বেশি সুন্দর লাগতেছিল। দূর থেকে তো সে জেডি ব্রিজটাও দেখা যাচ্ছিল, আর আশেপাশের এই ঝাউবনগুলো খুব সুন্দর লাগতেছিল। সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আমার হাজব্যান্ড দুজনে দেখতেছিলাম যে কোথায় কোন হোটেল হয়েছে, কোথায় কোন রিসোর্ট হয়েছে। আমরা একদম আমাদের রিসোর্টে চলে আসছি। প্রথমে হচ্ছে ডেরা, তারপরে হচ্ছে বেওয়াচ, এরপরে হচ্ছে আমাদের রিসোর্ট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।